এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। মুম্বাইয়ের আকাশে আজ যেন অদ্ভুত নিস্তব্ধতা, নিরাপত্তার কড়াকড়ি। আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটাই প্রশ্ন, ভারত ও ব্রিটেন কি ইতিহাসের নতুন পাতা উল্টাতে চলেছে? দশক জুড়ে চলা আলোচনার পর অবশেষে মুখোমুখি দুই নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দীর্ঘ বৈঠকের শেষে সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকে মুহূর্তটি বন্দী হল। দুই দেশের পতাকা একসাথে উড়ছে, আর টেবিলে রাখা সেই দলিল, ইন্ডিয়া ইউকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট 2025। এটি কি শুধু একটি অর্থনৈতিক চুক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনীতির নতুন কৌশল, যেখানে ভারত ব্রিটেন একসাথে তৈরি করছে এক ভিন্ন শক্তির সমীকরণ? ব্রেক্সিট পরবর্তী সংকটে দিশেহারা ব্রিটেন আর দ্রুত উত্থানশীল ভারত আজ হাত মিলিয়েছে এমন এক প্রতিশ্রুতিতে, যা দুই দেশের শুধু ভবিষ্যৎই না, বরং বৈশ্বিক অর্থনীতির মানচিত্রও বদলে দিতে পারে। এই চুক্তির প্রতিটি ধারা, প্রতিটি শব্দ আজ বহন করছে এক গভীর তাৎপর্য। এ যেন কেবল স্বাক্ষরের গল্প নয়, বরং দুই গণতান্ত্রিক শক্তির পুনর্জন্মের ঘোষণা। আজকের ভিডিওতে আমরা জানব, এই ঐতিহাসিক চুক্তি আসলে কি বদলে দিতে চলেছে ভারত ও ব্রিটেনের সম্পর্কের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারত ব্রিটেন সম্পর্কের নতুন অধ্যায়ে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। দুই দেশের পতাকা পাশাপাশি উড়ছে, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন, এই বৈঠক কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এক নতুন বৈশ্বিক শক্তির জন্ম? মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক বৈঠক, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বাক্ষর করেছেন 2025 সালের ইন্ডিয়া ইউকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্টে। এটি কেবল একটি অর্থনৈতিক চুক্তি নয়, বরং দুই গণতান্ত্রিক শক্তির এক নতুন আস্থার প্রতীক। চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্যিক স্বাধীনতা। প্রায় 99% পণ্যে শুল্ক সম্পূর্ণভাবে বাতিল হবে এবং প্রায় সব বাণিজ্যিক মূল্যের ট্যারিফ নামবে শূন্যে। ভারতীয় ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল ও আইটি সার্ভিস এখন আরও সহজে প্রবেশ করবে ব্রিটিশ বাজারে। অন্যদিকে ব্রিটেনের মেশিনারি, যানবাহন ও প্রযুক্তি পৌঁছবে ভারতের হাতে আরও দ্রুত গতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই চুক্তি যুব সমাজের জন্য অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং শিল্পক্ষেত্রে আনবে নতুন গতি। স্টারমারের মতে এটি এক ব্রেক থ্রু মোমেন্ট, যা বহু বছরের প্রস্তুতির ফলাফল। তবুও প্রশ্ন থেকেই যায়, এই চুক্তির আসল উপকারভোগী কে হবে? সাধারণ নাগরিক, নাকি বহুজাতিক কোম্পানিগুলো? ইতিহাস সাক্ষী, এমন অনেক প্রতিশ্রুতি শেষ পর্যন্ত থেমে গেছে কাগজের পাতায়। তবে মোদী স্টারমারের বৈঠক দেখাচ্ছে, দুই দেশই চাইছে বাস্তবায়নে গতি আনতে এবং পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে। চুক্তির দ্বিতীয় স্তরে আছে ভিশন 2035 রোড ম্যাপ, যার লক্ষ্য আগামী 10 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে 25 বিলিয়ন পাউন্ডে পৌঁছানো। আজ যেখানে তা 18 থেকে 20 বিলিয়নের মধ্যে, সেখানে এই লক্ষ্য নিঃসন্দেহে উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু এই অনিশ্চিত বৈশ্বিক বাজারে এমন বড় স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, সেটি এখন বড় প্রশ্ন। তবুও ভারতের আত্মবিশ্বাস স্পষ্ট, আর ব্রিটেনের প্রয়োজনে বাস্তবতার ছাপও প্রবল। প্রতিরক্ষার দিকেও এসেছে বড় অগ্রগতি। ব্রিটেন ভারতের নৌবাহিনীর জন্য সরবরাহ করবে হালকা ওজনের মাল্টি রোল মিসাইল সিস্টেম, যার মূল্য প্রায় 350 মিলিয়ন পাউন্ড। দুই দেশ যৌথভাবে উন্নয়ন করবে ইলেকট্রনিক প্রপালশন সিস্টেম ও মেরিটাইম প্রতিরক্ষা প্রযুক্তি। এটি শুধু অস্ত্র ক্রয় নয়, বরং কৌশলগত আস্থা পুনর্গঠনের প্রতীক। বহু বছর ধরে ভারতের প্রতিরক্ষা বাজারে প্রান্তিক ভূমিকা পালন করা ব্রিটেন এখন আবার ফিরে আসছে অংশীদার হিসেবে। শিক্ষাক্ষেত্রেও ঘটেছে এক যুগান্তকারী পরিবর্তন। প্রথমবারের মতো ব্রিটেনের 9টি বিশ্ববিদ্যালয় ভারতে নিজেদের ক্যাম্পাস খুলবে, যার ফলে ভারতের ছাত্রছাত্রীরা দেশের মাটিতেই ব্রিটিশ মানের শিক্ষা পাবে। পাশাপাশি দুই দেশ একসাথে গড়ে তুলবে জয়েন্ট এআই রিসার্চ সেন্টার এবং ক্রিটিক্যাল মিনারেলস ল্যাবরেটরি, যেখানে গবেষণা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, খনিজ সম্পদ ও উন্নত প্রযুক্তি নিয়ে। এটি মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি আগামী প্রজন্মকে প্রস্তুত করবে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য। কিন্তু এখানেও সংশয় আছে, এই শিক্ষা কি সত্যি সবার জন্য উন্মুক্ত হবে, নাকি এটি গড়ে তুলবে নতুন এক প্রাইভেট শিক্ষা বাজার?
যেখানে প্রবেশাধিকার পাবে কেবল ধনী পরিবারের ছাত্রছাত্রীরা। সমালোচকরা বলছেন, সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি অসমতা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে যদি সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত না করা যায়। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক পরিবেশ ও প্রযুক্তি সহযোগিতা। দুই দেশ ঘোষণা করেছে টেক ক্লাইমেট পার্টনারশিপ, যার আওতায় নবায়নযোগ্য শক্তি, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি স্থানান্তর নিয়ে কাজ হবে। এর মূল লক্ষ্য কার্বন নির্গমন কমিয়ে সবুজ অর্থনীতির পথ তৈরি করা। ভারত ও ব্রিটেন যৌথভাবে গড়ে তুলবে ক্লিন এনার্জি ট্রানজিশন মডেল, যা আগামী দিনে অন্য দেশগুলির জন্য দৃষ্টান্ত হতে পারে। তবে ইতিহাস আমাদের শেখায়, জলবায়ু প্রতিশ্রুতি প্রায়ই বাস্তবায়নের পথে হোঁচট খায়। তাই প্রশ্ন উঠছে, এই অঙ্গীকার কি কার্যকর হবে, নাকি সেটিও কেবল সম্মেলনের কাগজে আটকে থাকবে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় এসেছে নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতায়। প্রথমবারের মতো ভারত ব্রিটেনের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে 2025 সালের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের স্বাধীনতাকে কেউ চরমপন্থার আশ্রয় করতে পারে না। এটি ভারতের জন্য এক বড় কূটনৈতিক বিজয়, কারণ দীর্ঘদিন ধরে ব্রিটেন এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, বিশেষত তাদের পাকিস্তানি ব্রিটিশ ভোট ব্যাংকের কারণে। স্টারমার সেই চাপে না পড়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের গভীরতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে এই অবস্থান তার নিজ দেশেই বিতর্কের সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, এই সফর ছিল এক ওয়াকিং পিকনিক ইন মুম্বাই, ব্যঙ্গাত্মক মন্তব্য, যা কূটনৈতিক সফলতাকে হালকা করে দেখানোর প্রচেষ্টা। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মোড়। আজ যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ভারতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াচ্ছে, তখন ব্রিটেনও বুঝে গেছে নতুন দিল্লি এখন বৈশ্বিক কৌশলগত কেন্দ্রবিন্দু। এই চুক্তির মধ্যে দিয়ে ভারত ও ব্রিটেন কেবল অর্থনীতি নয়, আস্থার নতুন ভিত্তি গড়ে তুলছে। এটি উপনিবেশের পুরনো ইতিহাস পেরিয়ে সমান মর্যাদায় এক আধুনিক সম্পর্কের জন্ম দিচ্ছে। মোদি বলেছেন, আমরা ভবিষ্যতের জন্য এমন এক আধুনিক পার্টনারশিপ তৈরি করছি যা উদ্ভাবন ও সম্ভাবনার নতুন দরজা খুলে দেবে। স্টারমারের কণ্ঠেও একই বার্তা। ভারত ও ব্রিটেন এখন পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রযুক্তি, বাণিজ্য ও মানবিক সহযোগিতার নেতৃত্বে। তবুও শেষে একটা প্রশ্ন রয়েই যায়, এই চুক্তি কি সত্যি বদলে দেবে দুই দেশের ভাগ্য, নাকি এটি কেবল ইতিহাসের আর একটি প্রতিশ্রুতি হয়ে থাকবে? বাস্তবের মাটিতে উত্তর দেবে সময়ই। কিন্তু আজকের দিনে একটাই সত্য, ভারত ও ব্রিটেন আবার একসাথে হাত মিলিয়েছে, আর সেই হাত মেলানোই হয়তো বদলে দেবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। এই চুক্তির মূল উদ্দেশ্য কি? এ, প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা, বি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং সি, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা। ব্রিটেন ভারতের নৌবাহিনীর জন্য কি সরবরাহ করবে? এ, পারমাণবিক সাবমেরিন, বি, হালকা ওজনের মাল্টিরোল মিসাইল সিস্টেম এবং সি, যুদ্ধ বিমান। টেক ক্লাইমেট পার্টনারশিপের মূল লক্ষ্য কি? এ, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশে প্রযুক্তিগত সহযোগিতা, বি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সি, সামাজিক নিরাপত্তা উন্নয়ন।